প্রতিবেশী দেশ লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এর আগে দেশটিতে একের পর এক বোমা হামলা ও সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েল। তবে এমন আক্রমণের কোনো ঘটনা এবারই প্রথম না। আগের বারের ঘটনাগুলোতে মিশ্র ফলাফল এসেছে। এবারের আক্রমণ কি আগের আক্রমণগুলোর চেয়ে ভিন্ন ফলাফল আনতে পারে, সে বিষয়টি এবার জানব। 1978 সাল প্রথম আক্রমণ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর ফিলিস্তিনি উদ্বাস্তুদের প্রধান গন্তব্য হয়ে ওঠে লেবানন। সেই শরণার্থীদের মধ্যে পিএলওর মতো ফিলিস্তিনি মিলিশিয়াও ছিল। এই মিলিশিয়ারিরা লেবানন থেকে ইসরায়েল আক্রমণ করে দেশটিকে সংঘাতের দিকে টেনে নেয়। 1978 সালে প্রথমবারের মতো লেবাননে আক্রমণ করে ইসরায়েল। তখন সমুদ্রপথে এসে একটি বাস জব্দ করে আধা সামরিক গোষ্ঠী প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের। তাতে 38 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়, যা ইসরায়েল কোস্টাল রোড গণহত্যা নামে পরিচিত। এর জবাবেই আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে যাওয়ার 2 মাস পর সেখান থেকে সরে যায়। প্রতিবেশী দেশের মধ্যে তারা একটি বাফার জোন তৈরি করে সেখানে 2000 সাল পর্যন্ত অবস্থান করে। এই আক্রমণে লেবাননের 2000 যোদ্ধা ও বেসামরিক মানুষের মৃত্যু হয়। অন্যদিকে ইসরায়েলের 18 জন সেনা নিহত হয়। 1982 সাল সবচেয়ে বড় আক্রমণ। ইসরায়েল দেশটিতে সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন চালায় 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময়। শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ হাজার হাজার ইসরায়েলি সেনা সীমান্ত অতিক্রম করে। এবারও তাদের মূল লক্ষ্য ছিল পিএলওকে হটানো, যারা লেবানন থেকে ইসরায়েলের উপর আক্রমণ অব্যাহত রেখেছিল। ইসরায়েলিদের উদ্দেশ্য ছিল পিএলওর অবস্থানকে লক্ষ্যবস্তু করা, যাতে তারা ইসরায়েলে আক্রমণ বন্ধ করে। ইসরায়েলের বাহিনী একাধিক পয়েন্টে অনুপ্রবেশ করে 1 সপ্তাহের মধ্যে রাজধানী বৈরুতের উপকণ্ঠে পৌঁছাতে সক্ষম হয়। আক্রমণের সময় ফিলিস্তিনি শরণার্থীদের উপর গণহত্যা চালায় ইসরায়েলি সেনারা। লেবাননের মধ্যে একটি বাফার জোন তৈরি করে 3 মাস পর ইসরায়েলিরা ফিরে আসে। এবারের আক্রমণে লেবাননে 20,000 মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক, আর ইসরায়েলের 654 জন সেনা নিহত হয়। 1996 একটি নতুন শত্রু ও একটি নতুন আক্রমণ। 1982 সালের আক্রমণে পিএলওকে স্থানচ্যুত করতে সফল হয় ইসরায়েল। এর ফলে লেবানন থেকে তিউনিসিয়াতে সদর দপ্তর সরিয়ে নেয় তারা। কিন্তু এরপরেও আক্রমণাত্মক আধা সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ গড়ে ওঠে। হিজবুল্লাহ ইসরায়েলকে তার শত্রু হিসেবে বিবেচনা করে আক্রমণের চেষ্টা করে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে 1996 সালের এপ্রিলে ইসরায়েলি বাহিনী প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে অভিযান চালায়। হঠাৎ চালানো এই আক্রমণ মাত্র 2 সপ্তাহের একটি অপারেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবারও বেসামরিক নাগরিকরা ক্ষতির মুখে পড়ে। লেবাননের দিক থেকে 13 জন হিজবুল্লাহ যোদ্ধা ও 250 জন বেসামরিক মানুষ নিহত হলেও ইসরায়েলের কোনো মৃত্যু দেখেনি। ইসলামী গোষ্ঠীদের রকেট নিক্ষেপ আর ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলার মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত থেকেই যায়। 2006 যুদ্ধের 34তম দিন। এরপর আসে 2006 সালের জুলাই মাস। সীমান্তের ওপারে ইসরায়েলি শহরগুলোতে গোলাবর্ষণের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে এবং 2টি সামরিক গাড়িতে হামলা চালায়। সেখানে 8 জন সেনাকে হত্যা এবং 2 জনকে জিম্মি করে তারা। জবাবে লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা এবং আর্টিলারি ফায়ার চালায় ইসরায়েল। একই সঙ্গে বিমান ও নৌ অবরোধ করে দক্ষিণ লেবাননের স্থল আক্রমণ করে। যুদ্ধ 34 দিন স্থায়ী হয়েছিল, যা যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। লেবাননে প্রায় 1191 জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক, আর ইসরায়েলের দিকে 121 জন সেনা এবং 44 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইসরায়েল এবং লেবাননের যুদ্ধে সামরিক বিশ্লেষকরা কি বলছেন?
বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বয়েনের মতে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই পদক্ষেপ আপাতত দুই দেশের মধ্যকার ভারসাম্যের পরিবর্তন এনেছে। আমেরিকান ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহ সংগঠনের শিরোচ্ছেদ করেছে, তাদের অর্ধেক অস্ত্র ধ্বংস করেছে এবং লেবানন আক্রমণ করেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়োব স্ট্রান বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন 1982 সালের মতো ব্যাপক সেনা মোতায়েনের বিপরীতে এবারও 2006 সালের মতো কৌশল নিয়ে এগোবে ইসরায়েল। এটি একটি দৃঢ়, সতর্ক এবং হিসাব করা আক্রমণ হবে, যেখানে প্রধান অক্ষে দ্রুত ও ব্যাপক আক্রমণের পরিবর্তে দক্ষিণ লেবাননে একের পর এক শহর দখল করা হবে, বলেন স্ট্রান। তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননের শহরগুলিতে হিজবুল্লাহ দীর্ঘকাল ধরে অবস্থান করছে, যার ফলে ইসরায়েলের এই শহরগুলো দখল করে দ্রুত ছেড়ে যেতে পারার সম্ভাবনা কম। তবে হামাসের সাথেই অক্টোবরে হামলার পর গাজায় ইসরায়েলের হামলা এবং এবারের লেবানন আক্রমণের মধ্যে পার্থক্য রয়েছে। হিজবুল্লাহর অবকাঠামো এবং নেতৃত্বের বিরুদ্ধে সফল আক্রমণ সত্ত্বেও লেবাননের দৃশ্যপট অনেক বেশি চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর আমিন সাইকাল বলেন, হিজবুল্লাহ হামাস না ক্ষতিগ্রস্ত হলেও তারা এখনও বেশ ভালোভাবে সশস্ত্র এবং কৌশলগতভাবে স্থাপিত। গোষ্ঠীটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ চালাতে সক্ষম হবে। এটি ইহুদি রাষ্ট্রের জন্য চড়া মানবিক এবং বস্তুগত মূল্য হতে পারে, ব্যাখ্যা করেন তিনি। জেরেমি বয়েন উল্লেখ করেছেন যে ইসরায়েল এখনও গাজা অভিযানে তার প্রধান উদ্দেশ্যগুলোর একটি অর্জন করতে পারেনি। যতদূর জানা যায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিশাল টানেল নেটওয়ার্ক এবং সুবিধা রয়েছে। গাজায় প্রবেশ করার সময় তাদের সামরিক উদ্দেশ্যগুলোর একটি ছিল হামাসের টানেল নেটওয়ার্ক ভেঙে ফেলা, আর প্রায় 1 বছর পরও তারা সেটা করেনি।